প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল সোমবার 3 জুন কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলমান আবহাওয়ার পরিস্থিতি, দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। বৃষ্টির মাত্রা খুবই কম রয়েছে, তবে দেশের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত দেখা যাচ্ছে। আগামীকাল সোমবার 3 জুন নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা যে সমস্ত জেলাগুলোর উপর রয়েছে তা হচ্ছে দেখুন উত্তরে এখানে বঙ্গাইগাঁও এই অঞ্চলের দিকে, এবং এখানে মেঘ তৈরি হতে পারে গোয়ালপাড়া, তারপর ভটপেটা এই অঞ্চলে একদম উত্তরে, দেশের বাইরে একদম যে গুয়াহাটি দুধনাই এই অঞ্চলের দিকে, ধুবড়ি দাদিঙ্গিরি তুরা, তারপর এদিকে দেখুন কুচবিহার আলিপুরদুয়ার এই অঞ্চলে মেঘলা আকাশ তৈরি হতে পারে, সাথে বৃষ্টিপাত থাকতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে এখানে। এবং এদিকে বাগমারা দেখুন, এবং সিলেট বিভাগের এই অঞ্চলের দিকে সুনামগঞ্জ এবং নেত্রকোনার দিকে মেঘলা আকাশ তৈরি হতে পারে, সাথে বিক্ষিপ্ত বৃষ্টি জামালগঞ্জ, মোহনগঞ্জ এবং এদিকে ছাতক, জগন্নাথপুর হালকা মাঝের প্রভাব রয়েছে, শালা এবং সিলেট বালাগঞ্জের দিকে কোলাউড়া, ঝুড়ি এবং এদিকে মৌলভীবাজার, বানিয়াসম এই এলাকায় মূলত আগামী 24 ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন গুয়াহাটির উত্তরে সোমবার নাগাদ অলরেডি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেশের উত্তরাঞ্চলে সমুদ্র অঞ্চল থেকে আংশিক জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতেই দেখা যাচ্ছে, যার জেরে দেখুন বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা। এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উপর তুলনামূলক বৃষ্টির মাত্রা খুবই কম, তারপরও সামান্য জলীয় বাষ্প বাতাস কিন্তু চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে প্রবেশ করবে, যার কারণে আগামীকাল সোমবার 3 জুন নাগাদ কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত, সাথে এই স্থান থেকে মেঘলা আকাশ তৈরি হতে পারে, বৃষ্টিপাত তৈরি হওয়ার একটি পরিবেশ রয়েছে, তবে সব জায়গায় বৃষ্টিপাত না, এখানে মেঘলা আকাশের সাথে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এরপরে দেখুন ঠিক রাতের আপডেটেও চলে আসলাম, বৃষ্টিপাত থাকতে পারে এই যে দেশের বাইরে পূর্ণিয়া এই অঞ্চলের দিকে, ম্যাপটা আমরা বড় করে দেখিয়ে দিচ্ছি। কৃষ্ণাগঞ্জ অঞ্চল, এখানে কৃষ্ণাগঞ্জ, পূর্ণিয়া এবং এদিকে দেখুন আরারিয়া এই সমস্ত এলাকায়, এবং ফরবেশগঞ্জ, বিরাটনগর এই এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর বিভাগের কিছু কিছু অংশের দিকে, বগুড়া অথবা ময়মনসিংহ, এখানে জামালপুর, গাইবান্ধা এখানেও মেঘ তৈরি হয়ে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় আংশিক গুমট ব্যবসা গরম রয়েছে, তা আগামীকালও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এবং উপকূলীয় কিছু কিছু এলাকায় ঘন্টায় 35 থেকে 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আগামীকালের আপডেট। আর এই মুহূর্তে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই। যদি পরিবর্তন আসে সবার আগে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ, তো সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।